এখন আমরা বাংলাদেশে একটা ভ্রান্ত ধারণা নিয়ে আছি। অনেকেই মনে করি ইবাদত মানে লাইলাতুল কদর আসবে, লাইলাতুল মেরাজ আসবে, লাইলাতুল বরাত আসবে, আর আমরা নামাজে দাঁড়িয়ে বিশাল বিশাল নামাজ পড়বো। দুই রাকাত করে 1000 রাকাত নামাজ শেষ করে ফেলবো না। ফেরেশতারা এসে দেখে কোন লোকটা আল্লাহর ইবাদতে লিপ্ত আছে। ইবাদত মানে শুধু নামাজ পড়া, রোজা রাখা, কোরআন পড়া, তাসবিহ পড়া না। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আপনি মানুষ হয়ে মানুষের উপকার করবেন। কি কথা বলছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মাত, মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ তোমাদেরকে বের করেছি। তার আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ হচ্ছে আমার দ্বারা যেন মানুষের কল্যাণ হয়। আর আমরা এমন মানুষ, আমাদের দ্বারা মানুষের কল্যাণ হওয়া দূরের কথা আরো অকল্যাণ হয়। 15.5 বছরে আমার দ্বারা এমন এমন মানুষ জেল খেটেছে যার জীবনে থানার বারান্দায় যাওয়া লাগে না। এই কথা বলে না কেন? কিচ্ছু জানে না মনে করেন ভাই, ঘরে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে যাচ্ছে থানার হাজতে। কি গো আমি কোথায়? জেলখানায়। থানার হাজতে। এখানে কেন? তুই গাছ কেটেছিস। কখন? স্বপ্নে। এরকম মামলা দেশে ছিল না? আপনার দ্বারা তা মানুষের উপকার হওয়ার কথা, আপনি কি করলেন? হাজার হাজার মানুষকে, প্রায় 1.5 লাখ মানুষকে এখনো পর্যন্ত জেলখানা। এই 15 বছরে আমার মনে হয় যারাই জেলে ছিল অধিকাংশ গুলোই মিথ্যা আর বানানো মামলায়। এই জন্য আমরা চাই হাসিনার আমলে যারাই জেলে গেছে এই মানুষগুলোকে আর ভেতরে রাখা ঠিক না, ছেড়ে দেওয়া দরকার। হিংসার বশবর্তী হয়ে শুধু এই মানুষগুলোকে আপনি আটক করে রেখেছিলেন। আর বগুড়াবাসী আপনার শ্রেষ্ঠত্বের প্রমাণ যে, কিন্তু ফেরেশতারা আসবে ওই দিন রাতে। এসে শুধু আপনি নামাজে থাকবেন, রোজা করবেন, জিকির করবেন, কোরআন পড়বেন, তাসবিহ পড়বেন, তার জন্যই মুসাফা করবে না। আল্লাহর ফেরেশতারা এসে দেখবে যে আপনি জনকল্যাণমূলক কোন কাজে আছেন। অন্তত এই রাতের বেলা যদি আপনি একটু চেয়ে দেখেন যে 2-3 বাড়ি পরে কোন মানুষের বাড়িতে খাবার নেই, কার মেয়েটা লেখাপড়া করতে পারে না বা বিয়ে দিতে পারে না, সাধ্য মতো যদি তার বাড়িতে যে কিছু দিয়ে একটু সান্ত্বনার বাণী দেন, এইটাই পৃথিবীতে সবচেয়ে বড় নেক কাজ। এরকম কাজ সবে বরাতে, সবে কদরে এদেশে হয় না। খালি এই মসজিদ থেকে ওই মসজিদ, ওই মসজিদ থেকে ওই মসজিদ, খালি ঘুরে বেড়ায়। মনে হচ্ছে ইবাদতের বন্যা বয়ে যাচ্ছে।